ও আপনি আমার এই ক্ষতিটা করুন না। আমি তোর ক্ষতি করছি? এই আমি তোর ক্ষতি করছি? বাইরে হ। আমার পুতুল কান্না করতেছে কেন? আমার পুতুলের চোখে পানি কেন? বাদপুর চাচা কথা বলতেছেন না কেন? রহিম ভাইরে বাঁধা রাখছে কেন? ভাইজান আমি কইতাছি, তুমি যে বউরে বিশ্বাস কইরা এই সংসারে রাইখা গেছো, সেই সংসারের মধ্যে এসে অকাম কুকাম করতেছে এই লোকের কাছে, তার কাছে তুমি বিশ্বাস করে দিয়া গেছিলা। আমরা হাতে নাতে ধরছি। তুই চুপ কর। তোর চরিত্র আমার জানা আছে। এই তুই রাতের অন্ধকার তোর ভাবির ঘরে ঢুকোস নাই? সুজন, তুমি চলে আসো। আমার টাকা পয়সা লাগবো না, আমার কোনো টাকা পয়সা লাগবো না। তুমি চলে আসো। তুমি যদি না আসো, তুমি আর কোনোদিন এই পুতুলটা পাইবা না, আর দেখতে পারবা না। আমি ভালো নাই সুজন, আমি ভালো নাই। তুমি থামো। আমরা মুরব্বী মানুষ এলাকার, আমরা এদেরকে হাতে নাতে ধরছি। আমরা যে সিদ্ধান্ত নিছি এটা তুমি মানি নাও, তাতে তোমারও ভালো হবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার কে? পুরো গ্রামের লোক, পুরো দুনিয়ার লোক বললে তো আমি বিশ্বাস করবো না। আমি আমার পুতুলকে বিশ্বাস করি। আমাদের স্বামী স্ত্রীর বিশ্বাস অটুট। আমার পুতুল আমারে কইছিল সে ভালো নাই। আমার বোন ডাক দিছিল, নিশ্চয় আমার পুতুলের কোনো সমস্যা হয়েছে। আমার বর্তমানে আপনার বিচার বসেছেন। আপনার রায় দেওয়ার কে? কি আপনার কি বয়সে চুল পাকছে? তোমার নামে যতই কলঙ্ক দিক এই সমাজের কীটগুলা, আমি তো জানি। আমি তো তোমাকে ভালোবাসি। আমরা তো প্রতিজ্ঞা করছিলাম, তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। এই মাধব চাচা, আমি যে বিদেশ গেছিলাম ওদের আমার বউয়ের খোঁজ দিচ্ছেন, সে খায়া আছে নাকি না খায়া আছে। এখন আমার বউয়ের বিচার করতে আসছেন। কি বড় চাচা চুপ করে আছেন কেন? রহিম ভাই আমার বাপের মতো মানুষ। আমাকে ছোটবেলা থেকে এই লোকটা আশ্রয় প্রশ্রয় দিছে। সেই লোকটা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশ পাঠাইছে। আপনার তারে নিয়ে আমার বউয়ের সাথে কলঙ্ক দেন। ঠিক থু থু। কেন আপনার সমাজে বেঁচে আছেন? একটা নারী স্বামী যখন বিদেশ যায় তার মনের অবস্থা কোনদিন বুঝার চেষ্টা করছেন? তার মন কি চায়? কোন নারী চায় তার স্বামী তাকে ছেড়ে বিদেশ যাক? সুন্নতি লেবাস পরে আছে। এই তোমরা আমার বাড়ি থেকে বেরো, কোনো বিচার লাগবে না। আপনি আমার বাড়ি থেকে চলে যান, চলে যান। মান সম্মান থাকতে চলে যান।